শুভ নববর্ষ ১৪৩১। একটা বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুহারের বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান। একটা ভিন্ন আমেজ, ভিন্ন অনুভূতি নিয়ে দুহারবাসী উপভোগ করল এই বর্ণাঢ্য আয়োজন। উপজেলা নির্বাহী অফিসার ও দুহার শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন স্যারের সর্বাত্মক সহযোগিতা ও দিক নির্দেশনায় একটা জমকালো পহেলা বৈশাখ উপভোগ করেছে দুহারবাসী, যা সত্যি স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে। সকালবেলায় শুরু হয় পান্তারুইয়ের ব্যাপক আয়োজন। পান্তারুই শুধু পান্তারুই দিয়েই শেষ হয়নি, এর মধ্যে ছিল আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা সহ বিভিন্ন খাবারের আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুহার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন সাহেব। এছাড়াও দুহারের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পয়লা বৈশাখের কারণে আমাকে একটু বাদ দেন। এই দেখি পান্তারুইয়ের পর্বের শেষ হতে না হতেই শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বৈশাখের সাজে যেমন খুশি তেমন সাজও আমরা দেখেছি। বর্ণাঢ্য র্যালির মধ্যে নেচে গিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যমে বৈশাখী ব্যান্ড বাজনায় ছন্দ আনন্দে বর্ণাঢ্য র্যালিটি দুহার শিল্পকলা থেকে জয়পাড়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত হয়। সবাই বৈশাখী সাজে সজ্জিত হয়ে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এই র্যালিটি চলতে থাকে। বৈশাখী শাড়ি, গামছা, পাঞ্জাবি বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এই র্যালিটি সবাই অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করে। র্যালি শেষ করে শুরু হয় বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানেও বিভিন্ন রকমের গান বাজনা সহ সাপের খেলা, নৃত্য, আবৃত্তি আরও অনেক কিছু দিয়েই এই শিল্পকলার অনুষ্ঠানটি দর্শক সুন্দরভাবে উপভোগ করে। আসুন আমরা দেখতে থাকি অনুষ্ঠানটি। রাউন্ড হয়ে গেল। आगे घूरो, तुम आगे क्या आओ।
উপস্থিত আছেন মকসুদপুরের চেয়ারম্যান জনাব হান্নান ভাই, উপস্থিত আছেন রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন, উপস্থিত আছেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভাপতি জনাব আমজাদ হোসেন, উপস্থিত আছেন নয়বাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান তৈবুর রহমান তরুণ, উপস্থিত রয়েছেন শিল্পকলা একাডেমির বিভিন্ন কলা কৌশল এবং সুবর্ণদায়ী, এবং উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ, উপস্থিত রয়েছেন শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমাদের একলাল স্যার, খালেক স্যার সহ যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমরা আবারও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরো বেশি প্রাণবন্ত করেছেন আমাদের ইয়নো ভাবি, তাকে আমরা দোহার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অল্প কিছুক্ষণের ভেতরেই শুরু করতে যাচ্ছি আমাদের বর্ষবরণ অনুষ্ঠান। আমাদের শিল্পকলা একাডেমির যে সকল শিল্পীবৃন্দ আছেন সবাইকে প্রস্তুত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এই বছরটিকে মহিমামণ্ডিত করার জন্য, শুরু করার জন্য প্রথম দিন থেকে আমরা আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, যেন আমাদের জীবনে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ হয়, প্রতিদিন সাফল্যমণ্ডিত হয়। সেই উপলক্ষে মোবাইলটা হাত থেকে নামে গলাটা আওয়াজ তুলে বলুন, শুভ নববর্ষ। মাঠ কাঁপিয়ে তুলুন, শুভ নববর্ষ। ধন্যবাদ। এমনি করে নতুন একটি দিন শুরু হলো, আমরা নতুন একটি প্রত্যাশা নিয়ে শুরু করলাম। আমাদের যান্ত্রিক কিছু ত্রুটি ছিল, সেই জন্য আমরা মার্জনীয়। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, দোহার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আজকে তাকে আমি মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পদ অলঙ্কৃত করার জন্য। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি দোহার উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব জাকির হোসেন এবং দোহার উপজেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি। আমি এই দুজন মহতী মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাতে মঞ্চে আহ্বান করছি। আজ যারা মঞ্চের সামনে উপবিষ্ট আছেন সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। শুভেচ্ছার পরেই আমরা শুরু করব জাতীয় সঙ্গীত, তারপর আমরা শুরু করব বৈশাখের গান। আমি দোহা শিল্পকলা একাডেমির সমস্ত শিল্পী যারা আছেন আমাদের সামনে বসে আছেন এবং আরও শিল্পীবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন, আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা বক্তব্য জানাচ্ছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। শুভ নববর্ষ 1431। আসলে ইতিহাস ঘেটে যেটা দেখা যায়, সুলতান হোসেন শাহ প্রথম বাংলা সনের প্রবর্তক। কোন ইতিহাসবিদ বলেন যে এটা বাদশাহ আকবরের সময় শুরু হয়েছে। আমির ফয়েজ সিরাজি বাদশাহ আকবরের সভায় যারা বুদ্ধি জ্ঞান দিয়ে সহযোগিতা করত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বাদশাহ আকবর দায়িত্ব দিলেন। সেখানে তিনি যেটা করলেন সেটা হলো পূর্বের যে হিস্ট্রি চলমান ছিল তার সাথে চন্দ্র বৎসরের সংমিশ্রণ করিয়ে 16 বছর বাংলা সাল শুরু করলেন। এটা হোসেন শাহ বাংলা সাল শুরু করলেন 903 হিজরিতে। বাদশাহ আকবর তার সময় শুরু হলো 9963 হিজরিতে। এবং যদিও হোসেন শাহের আমলে বাংলা সাল শুরু হয়েছিল, কিন্তু মূলত ভারতবর্ষে বাদশাহ আকবরের সময় থেকেই এটার প্রচলন শুরু হয় এবং এটা হালে পানি পায়। যেগুলো আমাদের আগে যারা কথা বলছেন
যে কেন কি কারণে বাদশাহ আকবর বাংলা শাল শুরু করেছিল। সেই ট্যাক্স আদায় করার সুবিধার জন্য, যেহেতু মানুষ এই সময় তাদের ফসল ঘরে তোলে এবং কৃষকরা যাতে সহজেই ট্যাক্স দিতে পারে সেটার উপরে নির্ভর করেই কিন্তু বাদশাহ আকবর এইটা শুরু করেছিলেন। যাই হোক, আমি আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে, বাঙালি জাতির যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য সরকারিভাবে সমস্ত দেশে আজকের এই দিবসটি পালন হচ্ছে। সম্মানিত সভাপতি, একজন শিল্পী মানুষ, শিল্পমনা মানুষ যে শিল্পীকে অন্তরে লালন করেন, আমি সভাপতি মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ, বাংলা 1431-এ শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। আমাদের পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী সময়ে আজকে যে বাঙালির প্রাণের ঐতিহ্যের রাজসিক সাক্ষী, হাজার বছরের ঐতিহ্যের যে পথ চলার আমাদের যে সাক্ষী, বাংলা বর্ষবরণ উৎসবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই উৎসবে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন হবে, আপনারা তখন সকলে মিলে জাতীয় সঙ্গীত সমবেতভাবে আপনারা গাইবেন এবং এর পরপরে আমাদের বর্ষবরণের যে গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ এসো এসো, এরপরে আমাদের বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান আছে। সবগুলোতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের আয়োজন উপভোগ করার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আমাদের সাথে আপনারা সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। সবাই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে আমরা শতকণ্ঠে, সবার কণ্ঠে, দরদি কণ্ঠে জাতীয় সঙ্গীত শুনতে চাই আপনাদের সবার মুখে পরিবেশনায় দোহার শিল্পকলা একাডেমি। ধন্যবাদ।
এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো রমনার মতো মনে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে এসো বাঙালির সাথে হাতে যেন চুরি বাজে ঘুমাই যেন বেলি ফুল থাকে রমনার মতো মনে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে এসো বাঙালির সাথে হাতে যেন চুরি বাজে ঘুমাই যেন বেলি ফুল থাকে হবে পহেলা বৈশাখে হবে রে হবে হবে রে হবে হবে পহেলা বৈশাখে হাসিয়ার ঢুলে মুখরিত চারিদিক হাজার লোকের ভিড়ে খুঁজে নিব হাসিয়ার ঢুলে মুখরিত চারিদিক হাজার লোকের ভিড়ে খুঁজে নিব তোমার কাজল চোখে দেখবো লোকে পাগল করেছে যে আমাকে দেখা হবে 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 দেখা হবে হবে পহেলা বৈশাখে একটা দুপুর আসবে দুটি প্রাণে সুখের নুপুর প্রথম সকাল থেকে একটা দুপুর আসবে দুটি মনে সুখের নুপুর ছায়ানোটের গানে খুঁজবো প্রেমের মানে সাজিয়ে দুজনার স্বপ্নটাকে দেখা হবে 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 পহেলা বৈশাখে রমনার মতো মূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে এসো বাঙালির সাথে হাতে যেন চুরি বাজে ঘুমায় যেন বেলি ফুল থাকে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে হবে পহেলা বৈশাখে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে হবে পহেলা বৈশাখে রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কাটিলে মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কাটিলে মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কাটিলে
সোনালে ভাইয়া একবার যাইয়া গো লাগাইয়া পরাণ কারিলে ভাইয়া একবার যাইয়া গো লাগাইয়া পরাণ কারিলে যদি পাইতাম ভালোবাসা বাসা মিটে ছিল কত আশা যদি পাইতাম ভালোবাসা বাসা মিটে ভাইয়া চাইয়া গো লাগাইয়া পরাণ কারিলে 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 সন্ধ্যাকালী গ্রামে সন্ধ্যা নদীর তীরে সন্ধ্যাকালী গ্রামে বৈশাখের বেলা বসেছে বিরামে বিশ্রামে সেই মেলাতে কত মজা হয় ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয় সেই মেলাতে কত মজা হয় ঘুরঘুরাতে নাগরদোলা মনে লাগে ভয়
সুরেলা কণ্ঠে শিল্পী, ইতিপূর্বে দোয়ার উপজেলার সঙ্গে উন্মুক্ত সঙ্গীত প্রতিযোগিতায় লিরিক সাফল্যে স্বাক্ষর রেখেছেন। আমরা লিরিকের ভবিষ্যৎ শুভকামনা এবং শুভেচ্ছা জানাই। আসছে লিরিক তার প্রিয় পরিবেশনা নিয়ে। প্লিজ সবাই জানে, সবাইকে দেখতেছি। এই যে এটার বলে সেন্স অফ স্পেস। শেষ দর্শকটা সবাইকে দেখবে। একতারা বাজাইও না, তোরা বাজাইও না, একতারা বাজাইও না, তোরা বাজাইও না, তোরার বন্ধ বাজাও রে, তোরা ইটার বন্ধ বাজাও রে, একতারা বাজাইলে মনে ভোলা যায় আমার, একতারা বাজাইলে মনে ভোলা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আলতা পরিও না, তোমরা শাড়ি পরিও না, আলতা পরিও না, শাড়ি পরিও না, প্যান্টার ম্যাক্সি পরো রে, তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে, আলতা শাড়ি পরিলে মনে ভোলা যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে ভোলা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। তোরা দিও না, তোরা পায়েস দিও না, তোরা দিও না, পায়েস দিও না, মোল্লাই আর চাইতে ধরে, তোরা চাইতে আর মোল্লাই ধরে, সত্য পায়েস না দিলে মনে ভোলা যায় আমার, সত্য পায়েস না দিলে মনে ভোলা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। উড়িয়া বানাইলাম জুনুনি সাজলাম, বানাইলো মনে মরিয়া সাজলাম, বানাইলো মনে মরিয়া। আরে আটা খাইলাম, দোকানো খাইলাম, আটা খাইলাম, আটা খাইলাম, দোকানো খাইলাম, লাউরিয়া বানাইলাম জুনুনি সাজে, লাউরিয়া বানাইলাম জুনুনি সাজলাম।
দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায়
ঈশ্বরকে বলছি, আমি ঈশ্বরকে ভগবান বলেছি, নরক সরিয়ে নাও। দেখছো না অচিতায় মানুষ পড়ছে, ঈশ্বর মৃদু হেসে আমাকে শুধু ভৎসনাই করে গেছে। পৃথিবীর হিমঘরে বসে কতগুলো রাষ্ট্র ভাই বেলে বনে গেছে নিজের খেয়ালে। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকির হোসেন মহোদয় উপস্থিত আছেন, সহকারী কমিশনার ভূমি জনাব মামুন খান মহোদয় উপস্থিত আছেন, আমাদের প্রিয় ভাই একজন সংস্কৃতি মানুষ ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী প্রচার সম্পাদক জনাব সুরজ আলম ভাই সহ আমাদের শিল্পকলা একাডেমির অনেক শিল্পীবৃন্দ যারা আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদেরকে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি।
তোমরা সামনে চলে আসো, সামনের দিকে। আমরা শিল্পকলা একাডেমির প্রথম আমাদের এই উন্মুক্ত সঙ্গীত প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের দায়িত্বে ছিলেন পল পিন্টু গমেজ, ছিলেন হিউবার্ট জোসেফ গমেজ, ছিলেন নজরুল ইসলাম মৃধা এবং আমাদের উস্তাদ হাবিবুর রহমান। আপনাদেরকেও মঞ্চে আহ্বান করছি, প্লিজ একটু মেহরবানি করে মঞ্চে আসুন। সম্মানিত সুধী, বিভিন্ন পর্বে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ উত্তরণের মাধ্যমে যারা কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন তারা ছিলেন প্রথমে 10 জন, তারপরে আমরা 5 জন এবং সর্বশেষ আমাদের চ্যাম্পিয়ন এবং 2 জন রানার্স আপ হয়েছে। আমি টপ 10 প্রতিযোগীদের প্রথম 5 জনকে ডাকবো। দয়া করে সবাই এসে, ওর নামে একটা মেডেল, একটা সার্টিফিকেট এবং একটা ক্রেস্ট করা হয়েছে। এই ক্রেস্টগুলি তৈরি করে দিয়েছেন লায়ন সালাম ভাই, উনি একটু বিশেষ কাজে বাইরে চলে গেছেন। আমি আহ্বান করব ঈশিতাকে। ঈশিতা টপ 10 প্রতিযোগী, ঈশিতা আপনার কাছে ওই পাশে দেখো, টপ 10। ধন্যবাদ, সবার জন্য পুরস্কার আছে। ধন্যবাদ ঈশিতাকে, জুড়ে একটি করতালি। এবার পুরস্কার নিতে আসছে টপ 10 প্রতিযোগী তাসমিয়া মেহরিন পুষ্পিতা। একই সাথে একটি পুরস্কার আছে, একটি ক্রেস্ট। এবার আসছে টপ 10 আরেক প্রতিযোগী পুষ্পিতা সরকার। অনুপস্থিত, পাশে রেখে দেন। এরপর আসছে আরেক প্রতিযোগী টপ 10 ফাতেমা। ফাতেমার জন্য একটি জোরে করতালি চাই আমরা। ফাতেমার একটা পুরস্কার আছে ওখানে, টপ 5 10, টপ 10। ধন্যবাদ ফাতেমা। এবার টপ 10 প্রতিযোগী আসছে শিল্পী থালি। টপ 10 লেখা আছে একটা গিফট, শিল্পী থালি। থালের মাঝখানে একটা গ্যাপ রেখে আমরা ছবি তুলছি। এবার আসছেন রিয়া। টপ 5 থেকে আসছেন প্রথমেই রিয়া। সামনে দাদা হাঁটাহাঁটি করা যাবে না, সামনে দাদা হাঁটলে প্রস্তুত থাকবে লাবিব, আসবেন লাবিব। এই পর্যায়ে আসেন রানার্স আপ, আমাদের প্রতিযোগিতার রানার্স আপ ঝুমুর। ঝুমুরের জন্য একটি করতালি হবে সবাই। পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত ভাবি, হাত থেকে পুরস্কার নিয়েছেন ঝুমুর। উদ্ধৃতি শাহ আচল। আচল এ পর্যায়ে আসছে সেই মহেন্দ্র খন, আমাদের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন আমাদের অত্যন্ত গর্বের ধন, আমাদের সঞ্জনা ভুইয়া লিরিক। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লিরিকের জন্য জোরে করতালি। এইদিকে, হ্যাঁ এবার ঠিক আছে। প্রিয় সুধী, দোহা শিল্পকলা একাডেমির একজন প্রয়াত উস্তাদ
একজন সংগঠক, আমাদের বর্তমান সঙ্গীতের উস্তাদ হেলেনা আক্কাস আপার স্বামী, যিনি গত হয়েছেন। শিল্পকলা একাডেমির জন্য তার অনেক শ্রম রয়েছেন। আমি তারই পুরস্কারটি গ্রহণ করার জন্য আক্কাস স্যারের প্রিয় পুত্র ইমনকে মঞ্চে আহ্বানের জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যামকে পুরস্কার নেওয়ার জন্য করছি শ্রদ্ধাঞ্জলি। এরপর পরে আসবে হাবিবুর রহমান, আমাদের উস্তাদ। হেলেনা আক্কাস, তারপর আসবেন পল পিন্টু গোমেজ, নজরুল ইসলাম মৃধা, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানটা যিনি বর্ণিল করেছেন, সর্বাত্মক সহযোগিতা করি আমাদের সম্মানিত শিল্পকলা একাডেমির সভাপতি জনাব জাকির হোসেন স্যারকে আমরা সবাই আজকের অনুষ্ঠানের ক্রেস্ট তুলে দিচ্ছি। জাকির হোসেন স্যারের জন্য জুড়ে একটি করতালি, অভিনন্দন, শুভ নববর্ষ। আপনারা যারা আছেন, আমাদের আরো 2-3টা আছে, পরিবেশনা আছে, আপনারা উপভোগ করে যাবেন। আপনার এই বর্ষবরণ আয়োজনে আপনারা যারা ছিলেন, শিল্পকলার সমস্ত কলাকুশলী এবং যারা গায়ক ছিলেন, আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের যে স্লোগান ছিল, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্পে সুদূর মিলাক, যাক যাক এসো এসো। আমরা পুরনো দিনের যে সকল গ্লানি আছে, আমরা বিশ্বাস করি সকল গ্লানি মুছে আমরা নতুন উদ্যমে নতুন পথ চলা আমরা শুরু করলাম। আমরা স্রষ্টার নিকট প্রার্থনা করি এবছর বাংলাদেশের যে শস্য ভাণ্ডার আছে সেটি স্রষ্টার আশীর্বাদে পরিপূর্ণ হবে, বা কৃষক কিষানির ঘর, গোলা ভরা ধান এবং পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এটি যেটি আমাদের আবহমান বাংলার ঐতিহ্যেরই একটি রূপ, সেটি পরিপূর্ণতা লাভ করবে। আপনাদের সকলকে বাংলা নববর্ষের প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। পুনরায় সবাইকে শুভ নববর্ষ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। মিলন হবে কত হবে
আমি যখন শিল্পকলা একাডেমিতে যাই তখন ছিল যে একটা গান গাবো, কিন্তু এখন এমন একটা পর্যায়ে আসছে যে আমার আর গান গাওয়ার সুযোগ নাই। প্রদীপের নিচে অন্ধকার, গানটা গাইতেই পারলাম না, শুধু সুযোগই খুঁজলাম, চলে গেল আরেকটা বৈশাখ, 1 বছরের জন্য আবার খালেক ভাই আমার মতো বসে আছে, তো গান না গানে আমাদের হয়ই না। স্বামীরা বসে আছে, হয়ই না। সেলিম বসে আছে, হয়ই না। শম্পা চক্রবর্তী বসে আছে, জয়দীপ পাল প্র্যাকটিস করলাম, কিন্তু গান গাইতে পারলাম না। যাই হোক, গান গাওয়া বড় বিষয় না, আমরা সবাই একসাথে হয়েছি, বাংলা নববর্ষ একসাথে উদযাপন করেছি। বৈশাখের এই আনন্দের পরিবেশ থেকে আমরা সবাই খুশিতে বাড়ি ফিরে যাচ্ছি, এটা অনেক বড় পাওয়া। দোহা শিল্পকলা একাডেমির সভাপতি জাকির হোসেন স্যার, সহকারী কমিশনার ভূমি মামুন স্যার, আমাদের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক স্যার, শিল্পকলা একাডেমির সকল শিল্পী কলা কৌশলী এবং যারা এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, আমাদের উস্তাদবৃন্দ হেলেন আক্কাস, ইমন, মিরাজ, হাবিব ভাই যারা ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আবার দেখা হবে কোনো এক পহেলা বৈশাখে। ততদিন আপনাদের শরীর সুস্থ, সুন্দর এবং আনন্দে থাকুক। ধন্যবাদ সবাই।